জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে শুনতে থাকুন বা দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে সব প্রভুর ইচ্ছা। প্রভু ইচ্ছা করলে সব কিছু হবে, আর প্রভু যদি মনে না করে কোনো কিছু হবে না। আমাদের জীবনে চাওয়া পাওয়ার সব প্রভুর ইচ্ছা অনিচ্ছার উপরে কিন্তু নির্ভর করে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। ঈশ্বরের স্থান হলো স্বর্গে, আর আমরা কিন্তু মর্ত্যলোকে বসবাস করি। তাই আমরা তো সরাসরি পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারি না, আমরা পুত্রর হাত ধরে পিতার কাছে পৌঁছাই। তাই প্রভুই আমাদের জীবনের মালিক, প্রভুই আমাদের জীবনে সব কিছু। প্রভুকে ছাড়া কোনো কিছু ভাবা যায় না, বা প্রভুকে ছাড়া আমরা কখনো কোনো কাজে সাহায্য পাবো না। তাই কোনো মানুষের জীবনে কোনো কিছু চাওয়ার থাকলে, কোনো চাকরি বাকরি বা কোনো ব্যবসা বাণিজ্য, কোথায় ভালো লিখিত পরীক্ষা দিতে গেছে, প্রভুর কাছে প্রার্থনা করে গেলে, ওই পেনটাকে হাতে নিয়ে যদি প্রার্থনার মাধ্যমে পরীক্ষা হলে যাই, প্রভু কিন্তু দৃষ্টিপাত থাকবে আমার প্রতি। স্বর্গ থেকে দূত পাঠিয়ে সমস্ত প্রশ্নপত্র সমস্ত কিছু কিন্তু স্মরণ করিয়ে দেবে। আমাদের ভুল পরীক্ষা বা কোনো কিছু অকৃতকার্য কোনো কিছু হতে দেবে না। তাই প্রভুকে বিশ্বাসে তো সব কিছু পাওয়া যায়। তাই কোনো মানুষ যদি প্রভুকে উপর ভরসা করে চলতে থাকে, তার জীবনে কখনো কিন্তু অভাব দুঃখ কষ্ট কোনো কিছু হবে না, আসতে দেবে না। কারণ প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। প্রভুকে ছাড়া আমাদের জীবনে কোনো কিছু ভাবাটাই হলো ভুল ধারণা। তাই যিশুকে অনুসরণ। মনে রাখবে, তোমাদের সাহায্য এবং সান্ত্বনা করার জন্য ঈশ্বর তার পবিত্র আত্মা তোমাকে দিয়েছেন। পবিত্র আত্মা আমাদের পেছনে যদি থাকে, আমাদের অন্তরে যদি থাকে, সমস্ত কাজকে সফলতা করে দেবে। এবং পবিত্র আত্মার মাধ্যমে মুখ দিয়ে কথা বলাবে, যে কাজটা হবে না সেটাও কিন্তু হতে সাহায্য করবে। তাই পবিত্র আত্মা আমাদের যিশুকে অনুসরণ করতে, তার মতো হতে এবং অন্যদের কথা বলতে সাহায্য করে। যিশু যা বলেছেন এবং করেছেন, সেই সকল বিষয় পবিত্র আত্মা মনে করিয়ে দেন। তাই বাইবেল বই পড়ে তুমি যিশুর বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবে। বাইবেল হলো অনেকগুলো বইয়ের সমষ্টি। সেগুলো নানা ধরনের মানুষ পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে বলতে থাকে। তাই বাইবেলের মাধ্যমে ঈশ্বর আমাদের নিজের বিষয় শিক্ষা দেন এবং তাকে অনুসরণ কথা বলেন। তাই প্রভুই হলো তা আমাদের জীবনের কিন্তু সব কিছু। তা প্রভুর হাত ধরে কিন্তু আমরা পবিত্র আত্মা পাই। আমরা তো সরাসরি ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা পেতে পারি না, কারণ আমরা তো পাপী, আমরা তো অপরাধী। ঈশ্বরের কাছ থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাই, অনেক দূরে সরে আসি, আমাদের কথা ঈশ্বরের কানে পৌঁছায় না। কারণ যেহেতু আমরা পাপী, যেহেতু আমরা অপরাধী। যিশাইয়া 59 অধ্যায়ে 1 পদে 2 পদে স্পষ্ট লিখিত আছে। তাই প্রভুর হাত ধরে পিতা পরমেশ্বরের কাছে পৌঁছাই। আমাদের জীবনে কিছু যদি চাওয়া পাওয়ার থাকে, পুত্রর হাত ধরে পিতার কাছে আমরা কিন্তু সমস্ত জিনিস পেয়ে থাকি। তাই প্রভুই আমাদের জীবনে সর্বসর্বা। প্রভুকে ছাড়া আমরা কোনো কিছু পেতে পারি না। তাই কোনো মানুষ যদি প্রভুকে ধরে থাকে, প্রভুর উপর ভরসা করে চলতে থাকে, তার জীবনে কিন্তু কোনোদিন কোনো চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না। সমস্ত কিছু প্রভু আমাদের জুটিয়ে দেবে। প্রভু তো জানে, কারণ আমাদের সংসারে অভাব অনটন দুঃখ কষ্টে ভরা। কারণ কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা আমার কালকেই দরকার, প্রভু ঠিক আমাদের স্বর্গের দূত মারফত প্রয়োজনগুলো অভাবগুলো সব মিটিয়ে দেয়। হালেলুয়া। তাহলে প্রভুকে বিশ্বাসে তো যে ধরে থাকবে, প্রভুকে উপর ভরসা করে যে চলবে, সে একদিন অনন্ত জীবন লাভ করবে এবং জীবন মুকুট প্রাপ্ত হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই, যে প্রভুর ইচ্ছা হলেই সব হবে, প্রভুর ইচ্ছা না হলে কোনো কিছু হবে না। হালেলুয়া। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছুর জন্য বজায় থাকে। সবাইকে জয় যিশু। আমেন।